হ্যালো টেকসানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা ঘরে বসে ই-টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন নিজেই, তাও আবার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আজকের ভিডিওতে দেখানো হবে একটি টিন সার্টিফিকেট তৈরি করার জন্য কী কী ইনফরমেশান লাগে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই পুরো প্রসেসটাই দেখানো হবে এই ভিডিওতে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। কঠিন কোনো কিছুই না, চাইলে আপনিও ঘরে বসে এই অ্যাপ্লাইটি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো আপনি মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে চান বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে চান, প্রসেস সেম। সুতরাং আপনি মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইটিন, এটা লিখে সার্চ করবেন। তো প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে। এছাড়াও আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো ওয়েবসাইটটিতে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো উপরে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে, জাস্ট এখান থেকে রেজিস্টার যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তো প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউজার আইডি। তো এখানে আপনাকে একটি ইউজার আইডি ব্যবহার করতে হবে, যেটার সংখ্যা 6-এর উপরে হতে হবে। এখানে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন বা নামের সঙ্গে আরও কিছু সংখ্যা যুক্ত করতে পারেন। তো প্রথমেই বলে নিই, নামের সঙ্গে যে সংখ্যা অ্যাড করবেন বা যেই ইউজার আইডিটি এখানে ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। আর ইউজার আইডিটি এমন দেওয়ার চেষ্টা করবেন যেন এর আগে ব্যবহার না হয়। যদি সেম ইউজার আইডি আগে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু ইউজার আইডিটি নেবে না। সুতরাং আপনি একটি ইউনিক ইউজার আইডি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে নিচে লক্ষ্য করবেন পাসওয়ার্ড। এখানে আপনাকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অবশ্যই পাসওয়ার্ডে সকল ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করবেন রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটি আপনি লিখেছেন সেটা কনফার্ম করার জন্য নিচে এই পাসওয়ার্ডটি আবারও বসিয়ে নেবেন। তো এর পরের অপশানটি রয়েছে সিকিউরিটি কোশ্চেন। এখানে আপনি একটি কোশ্চেন বাছাই করে নেবেন। এখানে অনেকগুলি অপশান আছে, তো আপনি যে কোনো একটি কোশ্চেন এখানে সিলেক্ট করে নেবেন এবং তার নিচেই লক্ষ্য করবেন সিকিউরিটি অ্যান্সার। তো আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করেছেন তার অ্যান্সারটি এখানে দিয়ে নেবেন। তো এটা আপনাকে দিতেই হবে, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো ঝামেলা হলে এই কোশ্চেনটাই আপনাকে করা হবে এবং এই অ্যান্সারটা যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজেই রিকভারি করতে পারবেন। তো এখানে আমি একটি কোশ্চেন সিলেক্ট করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর ফেভারিট টিচার। তো আপনারাও এই দুইটি জিনিস ফিল আপ করে নেবেন। এরপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর কান্ট্রি বাংলাদেশ, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর মোবাইল নাম্বারের যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটি ব্যবহার করছি। তো নিচে আরও একটি অপশান রয়েছে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাকে একটি ইমেল ব্যবহার করতে হবে। তো ইমেলটি ব্যবহার করার পর নিচে একটি দেখবেন কোড রয়েছে এবং তার নিচে রয়েছে ট্রাই আদার্স। তো আপনার এই কোডটি ভেরিফিকেশন লেটার্স এই ঘরে ফিল আপ করে দেবেন। আর যদি কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে ট্রাই আদার্স নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই অন্য একটি কোড চলে আসবে। তো এখানে আমরা ফোন নাম্বার, ইমেল এবং এই কোডটি বসিয়ে রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে নিচে যে অ্যাক্টিভ লেখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা কোডটি বসিয়ে নিয়ে অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করছি। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো মূলত এটা প্রথম যে ইন্টারফেসটি দেখেছিলেন সেটি। এতক্ষণ আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন আমরা এটাতে লগ ইন করবো। আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা মনে হয় ভিডিওতে ইনফরমেশান রয়েছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সুতরাং আপনাদেরই উপকার হবে। আর চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন, যাতে আপনার পাশাপাশি আপনার চারপাশের মানুষেরও অনেক উপকার হয়। তো লগ ইন যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটা এখানে বসিয়ে লগ ইন যে নিচে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। নিচে লক্ষ্য করবেন একটি অপশান আছে ফর টিন রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে পারপাস অফ টিন, অর্থাৎ আপনি টিন সার্টিফিকেটটা কি পারপাসে খুলছেন। তো সাইটে ক্লিক করলেই দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। তো আপনি যে পারপাসের জন্য ব্যবহার করছেন সেটা যদি না থাকে তাহলে আদার্সে ক্লিক করতে পারেন। তো এর পরের অপশানটি হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এই অপশানটি থাকবে। তো আমরা এই অপশানটি রাখছি।
বি যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এই অপশানটিও আমরা রাখছি। এর পরের অপশানটি হচ্ছে ইনকাম ক্যাটাগরি, তো আপনি যে আর্ন করেন সেটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এর পরের অপশানটি হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, তো আপনি কোন জেলায় ইনকামটি করছেন সেটা এখানে দিয়ে নেবেন। এবং সবার নিচে লক্ষ্য করবেন একটি অপশান আছে সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সটা কি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তো আপনারা যেটা মনে করেন যে যেই ক্যাটাগরিটা আপনার সঙ্গে যায় সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি লোকেশনটাকে আরও ক্লিয়ার করতে হবে। কোনো জেলার নাম যদি আপনি আগে উল্লেখ করে থাকেন তো ওই জেলার কোন থানাতে আপনি রয়েছেন তো সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এখানে অপশান রয়েছে, তো আগে যেই জেলার নামটি ব্যবহার করবেন সেখানে থানার নামগুলি অটোমেটিক চলে আসবে। তো আপনি যেই থানাতে থাকবেন বা যে থানাতে অবস্থান করছেন তো সেটা এখানে দিয়ে নেবেন। এরপর গো টু নেক্সট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এরপর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে আপনাকে আপনার নামটি দিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ডে রয়েছে সেই নামটি এখানে ব্যবহার করতে হবে। এর পরের অপশানটি হচ্ছে জেন্ডার, আপনি মেল হলে মেল বা ফিমেল হলে ফিমেল এই অপশানটি সিলেক্ট করবেন। এর পরের অপশানটিতে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করতে হবে। এরপরে ডেট অফ বার্থ এই অপশানটিতে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে, যেই জন্ম তারিখটি আপনার এনআইডি কার্ডে রয়েছে সেটাই ব্যবহার করবেন। এরপর ফাদার নাম দিতে হবে, মাদার নাম দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল অটোমেটিক সিলেক্ট থাকবে যেটা আপনি আগে ব্যবহার করেছেন। তো এই সকল ইনফরমেশনগুলি আপনারা দিয়ে নেবেন। তো আমরা সকল ইনফরমেশন দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করছি। তো নিচের দিকে স্ক্রল করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনার অ্যাড্রেস ডিটেলসগুলি দিতে হবে, যেমন আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন, কোন থানায় রয়েছেন এবং পোস্ট কোড কি সেটা এখানে দিয়ে নেবেন। এরপর অ্যাড্রেসের জায়গার আপনার বাসা, লেন বা হোল্ডিং নাম্বার যেটাই হোক আপনারা এখানে প্রপার অ্যাড্রেসটি ব্যবহার করবেন লাইন 1 এবং লাইন 2তে। তো উপরের সাইডে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে আছেন। এর পরের বক্সটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সাইটে লক্ষ্য করবেন একটি বক্স রয়েছে, সেখানে যদি টিক মার্ক দেন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনাকে আর ফিল আপ করতে হবে না। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে দুইটি ফিল আপ করবেন। তো আমরা এখন আমাদের ইনফরমেশনগুলি দিয়ে নিচ্ছি। তো এরপর গো টু নেক্সট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এর আগে আপনি যতগুলি ইনফরমেশান দিয়েছেন সব কিছু এখানে দেখাচ্ছে। আর যদি কোনো ইনফরমেশান মনে হয় আপনার চেঞ্জ করার দরকার আছে বা ভুল হয়েছে চেঞ্জ করবেন তো নিচে যে অপশানটি রয়েছে ব্যাক টু প্রিভিয়াস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে গিয়ে যে ইনফরমেশানটা ঠিক করার দরকার সেটি আপনারা ঠিক করে নেবেন। আর যদি মনে করেন সকল ইনফরমেশান সঠিক রয়েছে তাহলে পাশে লক্ষ্য করবেন একটি বক্স রয়েছে, সেখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান যেই অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো উপরে লেখাগুলি আপনারা একটু পড়ে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। এরপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার এনআইডি কার্ডের যে পিকচারটি ব্যবহার করেছিলেন সেই পিকচারটিও এখানে শো করবে। তো নিচে লক্ষ্য করবেন দুইটি অপশান রয়েছে, একটি হচ্ছে প্রিন্ট ডিটেলস আর একটি হচ্ছে ভিউ সার্টিফিকেট। তো আমরা ভিউ সার্টিফিকেটে ক্লিক করছি। তো ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ই-10 সার্টিফিকেটটা কিন্তু এখন রেডি। তো এটার জন্য আমরা এতক্ষণ অ্যাপ্লাই করলাম। তো আপনার ই-10 সার্টিফিকেটটা এখন যেই পারপাসে ব্যবহার করতে চাচ্ছেন আপনারা ব্যবহার করতে পারেন। এবং নিচে তিনটি অপশন রয়েছে, আপনারা যদি এখান থেকে সরাসরি সার্টিফিকেটটা প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনার সার্টিফিকেটটা সেভ করতে চান তাহলে সেভ সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করবেন। সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর কিন্তু এই সার্টিফিকেটটি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি এটি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন। তো চেষ্টা করেছি যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।